হ্যালো এভরিওয়ান, কুকিং রেসিপি থেকে সবাইকে নমস্কার। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা নতুন রেসিপি। শিম বিচির ডাল দিয়ে ভেজে রাখা মাছ খেতে অনেক সুস্বাদু। প্রথমে নিয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা মাছ। আমি এখানে মশলা দিয়ে দিছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আপনারা মশলা ইউজ না করলেও পারবেন, যেহেতু মাছ ভাজার পরে আবারও রান্না করা হবে, সেহেতু ভাজার সময় মশলা ইউজ না করলেও চলবে। এরপরে ভালোভাবে মিক্স করে নেবেন। তারপরে চুলায় বসাবেন একটা পাতিলা গরম হওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। তেল যতক্ষণ পর্যন্ত গরম না হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ তেল যদি ভালোভাবে গরম না হয় তাহলে মাছগুলা ভাজার ক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে। তেল গরম হওয়ার পর দিয়ে দিবেন তৈরি করে রাখা মাছ। পাতিলার সাইজ অনুযায়ী মাছ দিয়ে দিবেন, কারণ পাতিলা যদি ছোট হয় আর মাছ যদি বেশি দেন তাহলে কিন্তু ভাজার সময় অসুবিধা হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট পর উল্টায় দেখবেন। পাশে যদি হয়ে যায় তখন নাড়াই দিতে সুবিধা হবে। যদি ভাজা না হয় তখন কিন্তু উল্টায় দিতে ভেঙে যাবে। তাই এক পাশে মিনিমাম 5 থেকে 6 মিনিট হলেও ভেজে নেবেন, তখন নাড়াই দিতে এক পাশে সহজে উল্টায় যাবে। অনেক মাছ ভাজার সময় কিন্তু চামড়াগুলা উঠে যায়। আপনারা মাছ ভাজার সময় খেয়াল রেখে ভাজবেন, যাতে করে ভালোভাবে হয় এবং ভেঙে না যায়। ভাজার সময় ভেঙে গেলে কিন্তু রান্না করতে অসুবিধা হয়। মাছ ভাজার পর নিয়ে নিচ্ছি ছিলে রাখা সিমের বিচি। দেখেন মাছগুলো কিন্তু অনেক মচমচে হয়ে গেছে। পরে নিয়ে নিচ্ছি মরিচ বাটা এবং রসুন বাটা এবং কষি করে রাখা পেঁয়াজ। উপকরণগুলো আপনারা মাছ ভাজার পরে রেডি করে রাখবেন। পরে চুলায় পাতিলা বসাবো। পাতিলা গরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আপনারা যে কোনো ধরনের তেল ব্যবহার করতে পারবেন, আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি। গরম হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজের বাটা, রসুন বাটা এবং মরিচের বাটা। আপনারা চাইলে ধনেপাতার গুঁড়া অথবা মশলা ইউজ করতে পারবেন। পরে সবগুলা ভালোভাবে মিক্স করব। ভালোভাবে মিক্স না হলে কিন্তু পাতিলায় ধরে ফুটে যাবে। পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। তরকারির কালার সুন্দর হওয়ার জন্য হলুদ একটু বেশি করে দিবেন, কম হলে তরকারির কালার সাদা হবে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দেওয়া শেষ হলে সবগুলা ভালোভাবে মিক্স করে নিব। নাড়াই না দিলে পুড়ে যাবে। নাড়াই দেওয়ার পর পাতিলার ঢাকনা দিয়ে দিব। 6 থেকে 7 মিনিট পর পাতিলার ঢাকনা উল্টায় দেখব। অনেক আপনার তরকারি থেকে একটা খুব ভালো স্মেল বাইর হবে। পরে আবারও সবগুলা ভালোভাবে নাড়াই দিব। সিমের বিচিগুলাকে এক প্রকার ডালও বলা যাবে। ডালের মতো রান্না করলেও কিন্তু অনেক মজার হয়। করার পর দিয়ে দিব পরিমাণ মতো জল। আপনারা একটু বেশি করে জল দিয়ে দিবেন, এই তরকারিতে জলই বেশি মজা হয়। এরপরে ঢাকনা দিয়ে দিবেন। পরে 5 থেকে 6 মিনিট পর উল্টায় দেখবেন। এরপরে আবারও সবগুলা ভালোভাবে মিক্স করে নেবেন। করার পর আবারও ঢাকনা দিয়ে দেখে রাখবেন। 20 থেকে 30 মিনিট পর উল্টায় দেখবেন। পরে ডালের বিচিগুলাকে একটু বেটে দিবেন, যাতে মাছের সাথে ভালোভাবে মিক্স হয়। হয়ে যাবে আপনার একটা সুস্বাদু রেসিপি। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।